তো দেখো গরমে বসে পড়েছি শসা নিয়ে, আর এদিকে দেখো এখন শসা কেটে নিচ্ছি। তো শসাগুলো কেটে নিয়ে এখন আমরা এখানে বসে বসে খাবো আর কি। রান্না টান্না হয়ে গেছে, এত পরিমাণে গরম পড়ছে তো ঘরে তো থাকাই যাচ্ছে না, ওই জন্য দেখো শসা নিয়ে বসে পড়েছি এখন শসা কাটতে। চলো শসাগুলোকে কেটে নিই। গরমের দিনে শসা খেতে আর কি ভালোই লাগে, ওই জন্য দেখো অনেক কটা শসা নিয়ে নিয়েছি, আর দুটো পেয়ারাও নিয়েছি বলে তোমার দাদাভাই ঘর থেকে নিয়ে আসলো। ওই বললো যে শসাগুলো কাটো। তো দেখো আমি কাটবো, তো ও ভয় পাচ্ছে যে আমার হাত কেটে যাবে, সেই জন্য বলছে তোমাকে আর কাটতে হবে না, আমাকে তো আমি কেটে দিচ্ছি। তো দেখো একটু পরে ওই কাটবে। তো আমার কাটা দেখে ওর ভয় লাগছে, কারণ আমি সেরকম ছুরিতে কাটতে পারি না, বটিতে কাটি। তো ওইদিকে দেখো ও বসে পড়লো, বলে তোমাকে দেখে আমার ভয় লাগছে, কোথায় হাত কাটবা, তো আমাকে দাও। দেখো হাতটা ধরেই আছে আর কি নেবে বলে। তো বললাম ঠিক আছে তাহলে তুমি কাটো। তো ও দেখো কেটে দিচ্ছে, আর এখন তারপর আমি খাবো। ও কাটছে আর আমি খাচ্ছি, বেশ ভালো লাগছিল খেতে। আর গরম পড়েছে তো খেতে একটু স্বাদ লাগে, শসাগুলো কচি কচি শসা আছে। তো সবাই মিলে আর কি ওখানে বসে আছি গরমের জন্য, ঘরে তো আর থাকতে পারছি না, এত পরিমাণে গরম পড়ছে না, তোমাদের কি বলবো, এত তীব্র গরম পড়ছে, মাথা খারাপ করার মতো গরম। তো যাই হোক বাইরে গাছতলায় বসে আছে। আর কি বলো তো, যদি এই গাছগুলো না থাকতো তো আমাদের যে কী অবস্থা হতো তার ঠিক নেই। ওই জন্যই বলে সত্যি সত্যি গাছ হলো প্রাণ, মানুষের প্রাণ বাঁচায়, তাই না বলো? তো আমাদের প্রত্যেকের গাছ লাগানো বাড়িতে উচিত, কিন্তু অনেকের বাড়িতে গাছে লাগানোর মতো জায়গা থাকে না, তাই লাগাতে পারে না। কিন্তু আমাদের যেহেতু অনেকটাই বড়, তো দেখতে পাচ্ছ বাড়িটা, তো আগের থেকে যেহেতু গ্রামের দিকে তো গাছপালা তো আছেই, বেশ ভালো লাগে। আর যদি গাছগুলো না থাকতো তাহলে সত্যি আমাদের অবস্থা খারাপই হতো। তো যাই হোক গাছতলায় বসে বসে কিন্তু খেয়ে নিচ্ছে। আর কি বলতো, পিঁপড়ে আছে গাছে না প্রচণ্ড, যেহেতু নিম গাছ আছে তো প্রচণ্ড পিঁপড়েও আছে, লাল পিঁপড়েগুলো এক এক সময় এমনভাবে মানে কেটে দেয় আর কি বলবো। তো দেখো এদিকে শসা কাটা হয়ে গেছে, আর আমরা সবাই বসে বসে খাচ্ছি আর হাসি মজা করছি। চলো শসাগুলো এখন খেয়ে নিই, এখনও তো বাকি অনেক কাজ আছে, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে কাজ সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসকে ব্লগ। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে এবং বিন্দাস আছে। আমিও ভালো আছি, খুব ভালো নেই, গরম পড়ছে প্রচণ্ড, ওই জন্য সেরকম ভালো নেই, বুঝতেই পারছো। তো গাছতলায় যে দেখো গাছতলাতে বসে আছি, আর এখন বাজে বিকাল 4:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, কারণ কী বলতো সকাল থেকে এত পরিমাণে গরম পড়ছে আর এত তাপ দিচ্ছে, ভিডিওটা শুরু করতে ইচ্ছা করছিল না। কারণ একবার রান্না করে ঘরে যাচ্ছে, একবার গাছতলায় এসে বসছি, একবার রান্নাঘরে যাচ্ছি, একবার গাছতলায় এসে বসছি, একবার বাসন মাজছি, একবার গাছতলায় এসে বসছি, একবার ঘর মুছছি, একবার গাছতলায় এসে বসছি, এই সারাদিন চলছে 11টা পর্যন্ত। তো তারপর তো এখানে বসে আছি, তো সেটা তোমার সঙ্গে কীভাবে শেয়ার করবো, তাই না? ওই জন্য শেয়ার করা হয়নি। শসা টসা খাওয়া হলো এখানে বসে। তো আরেক জায়গায় গেছিলাম একটু, আর এই রোদের ভিতরে বাইরে গেছি, এত পরিমাণে রোদ পড়ছে কি বলবো তোমাদেরকে, পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো এসে একটু বসলাম এখানে, এখন তোমার দাদা যাবে দোকানে। তো ভাবলাম তোমাদের সামনে তো আসা হয়নি, ভিডিওটা শুরু করা হয়নি সেরকমভাবে, তো ভিডিওটা শুরু করে দিই। তো চলো বিকালে কি কাজ বাজ করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অনেক দিন ধরে হলো আর কি তোমাদের সামনে এরকমভাবে আর কি আসা হয়নি, ওদের চলছে। চলো ভাই বোনে ওদের কে ফোনটা ভিডিও ছাড়ছে ওই নিয়ে ওদের চলছে। তো চলো যাই হোক, ওরা এখন করছে, আর আমরা এইদিকে দেখো অনেকগুলো চেয়ার সব বসেছিল, ওই যে দেখো এইদিকে চেয়ার সবাই বসেছিল, এখন সব ঘরে গেল। আর যেটা বলছিলাম তোমাদের সামনে অনেকদিন এরকমভাবে সামনে বসে তোমাদেরকে ওয়েলকাম জানানো হয়নি, তো ভাবলাম আজকে একটু তোমাদের সামনে বসে ওয়েলকামটা জানিয়ে নিই। তো চলো কী করছি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমার ভাই এখন বললো শসা খাবে, একটু শসা কেটে দিই। আবারও কী হলো ওদের চলছে। আর এদিকে দেখো এগুলো শুকিয়ে গেছে, এত রোদে কি এরা ভালো থাকে, তাই না বলো? আর এদিকে দেখো এই একটা এত তাপ দিচ্ছে, নাহলে আরও বড় হতো, আর এটা তো পুরো শুকিয়ে গেছে টুনটুনো। এই যে দেখো আওয়াজ হচ্ছে কীরকম, দেখেছে? এই যে দেখো, এসে না গোলাপে পাপড়িগুলো মাখ। আর এইদিকে দেখো এইগুলো এখনো হয়নি, তো হবে। তো চলো ওকে একটু শসা কেটে দিই, তারপরে বাকি কাজ টাজ আছে, ফুল গাছে জল দেওয়া আছে, ঘর দূর ঝাড় দেওয়া আছে, গোছানো আছে, সবটা তোমার সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো তোমাদের আর একটা জিনিস দেখা হলে নিয়ে চলে আসলাম আমার ঠাকুরের এখানটায়। দেখো এই মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছি, আর আজকে দেখো কি রেখেছি, এই যে দেখতে পাচ্ছ মহাকাল একটা ছবি রেখেছি বাবা ভোলানাথের, আর এইদিকে দেখো একটা ঠাকুর রেখেছি ঠাকুর। তো এই যে দেখো এইটা দেখে নিয়ে এসছে, তোমার দাদাভাই গেছিলো, দেখতে পেয়েছিল কিছুদিন আগেও গেছিলো না, যে একটা হালখাতা ছিল ওখানে, ওখান থেকে তো এই দুটো দিয়েছে।
চলো কাজগুলো আবার সেরে নিই, ঘরটাগুলো ঝাড়টার দিই, রিং লাইটটা। এইদিকে দেখো কাপড়টা পরে গেছিলাম, এখন ভাঁজ করে নিই, এখানে খুলে রেখে চলে গেছিলাম বাইরে। বিছানা একটু ভালো করে ভাঁজ করে নিই আর এগুলোকে চলো ঘরটা গোছ করে নিই। তো এইদিকে দেখো মোটামুটি কাজকর্ম সেরকম শেষ হয়ে গেছে, আর তারপরে জল দিয়ে নিচ্ছি ফুল গাছগুলোতে। আর বিকালে আর কি বলতো, সব থেকে প্রিয় কাজ হচ্ছে এই কাজগুলো, ফুল গাছগুলোতে জল দেওয়া। জল দিতে সত্যি খুব ভালো লাগে যদি টাইম কলের জল আসে। কল পাম্প করে দিলে তো খুবই কষ্ট, বুঝতে পারছো, কলে সেরকমভাবে জল বার হয় না, কারণ টাইম কলে জল আসে তো কল সেরকমভাবে পাম্প করা হয় না, তো এরকম আর কি কলে জলও বার হয় না। তো টাইম কলে জল চলে এসছে, তো এখন দেখো সব আর কি গাছগুলোতে আমি জল দিয়ে নেব। আর এইদিকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো বসে পড়েছি জল ভরতে, কিছু জল ভরে নিচ্ছি, কিছু বোতলগুলো খালি ছিল তো জল টল ভরে নিচ্ছি। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, আর ঘরটাও সেরকমভাবে আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরটা গোছানো হয়নি। তো আজকে টাইম কলের জল তাড়াতাড়ি চলে এসেছিলো, তো ভাবলাম যে যদি তাড়াতাড়ি চলে যায় তো আগে বাইরের কাজগুলো সেরে নিই, তাই না, ঘরটাকে ঝাড় দিয়ে তারপর আমি ফুল গাছগুলো জল দিয়ে নিলাম, জল ভরে নিলাম। আর এখন দেখো তারপরে চলে এসেছি ঘরটাকে একটু গোছাতে। তো কাপড় চোপড়গুলো তোলা হয়েছিল, ওগুলো তো ভাঁজ করা হয়নি, কিছু ভাঁজ করা ছিল, আর যেগুলো তুলে নিয়ে আসলাম ওগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তারপরে দেখো এদিকে আবার ঘরের বিছানাটাকেও একটু আর কি গুছিয়ে নেব, কারণ ঘরের বিছানাটা অবস্থাটা খুব খারাপ, ওরা সব চটকাচটকি করেছে, তো সেরকম সকালে আর কি আমি সেরকমভাবে গোছ করিনি আজকে মেয়ে বিছানাটা তুলেছিল, তো সেই জন্য সেরকমভাবে আর কি গোছ করাও হয়নি। সেই জন্য এখন দেখো কাপড়টা পরে গেছিলাম এক জায়গায়, তো ওখান থেকে এসে বিছানার উপর আমি ওইভাবে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়ছিল, বাইরে থেকে আসলে বুঝতেই পারছো কি অবস্থাটাই হয়। এদিকে দেখো চাদরগুলো ঝুলিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, তো ভাবলাম যে আর কি একটু গোছগাছ করে নিই, তাই না, আর একটু বিকালের দিকে ঘর গোছগাছ না থাকলে ভালোও লাগে না দেখতে। তো চলো এখন বিছানাটা ভালো করে গোছগাছ করে নিই। তো এদিকে দেখো ঘরটা আর কি বিছানাটা গোছানো হয়ে গেছে, তো এই মানে এই জায়গাটা না অনেকদিন গোছানো হয়নি, সেরকমভাবে গোছানো ছিল, তো বিয়ে বাড়িতে গেছিলাম, তারপর এসে যেরকমভাবে পড়ে গেছে সেরকমভাবে রেখে দিয়েছি। আমার মেয়ের বুঝতে পারছো, যেখানকার ক্লিপ সেখানে নেই, যেখানকার গার্ডার সেখানে নেই, যেখানকার চুড়ি সেখানেও নেই, তো দেখো সমস্তটাকে এখন যেখানে যেটা থাকে আর কি সেটা নিয়ে রেখে দিলাম, সেরকমভাবে গোছ হলো না, তো নর্মাল কোনো রকম আর কি একটু পরিষ্কার হলো। দেখো আলমারিটার ভিতরটা আর কি প্রচণ্ড নোংরা হয়েছিল, নোংরা বলতে কোথাকার জিনিসটা কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানা নেই, তো একটু সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করলাম আর কি। তো ওইদিকে দেখো টিভিটা ঢাকা আছে, টিভিতে তো আমাদের সেরকম কিছু হয় না। তো ফ্রেন্ডস দেখো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, বন্ধ দিদিদের ঘরে মনে হয়, দেখ এইদিকে দেখো এটা কাজটাকে একটু গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, কাপড়টা ভাঁজ করে রেখেছি, এখন ভিতরে রাখতে হবে, আর এটা তো মেশিনের এইদিকে রেখে। ফ্রেন্ডস দেখো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, অনেক সন্ধ্যে রাতই হয়ে গেছে, প্রায় 8টা বাজে, তো চাটা খাওয়া হয়ে যায়, শরীরটা খুব খারাপ লাগছে, মানে অতিরিক্ত মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, গরমে প্রচণ্ড শরীরটা খারাপ করছে। চলো যাই হোক এখন বানাবো চাউমিন, তো চলো চাউমিনটা বানিয়ে নিই, কারণ রাতে সেরকম যখন চাউমুড়ি খেলাম আর কিছু খাবে না, আর চাউমিন হলেই হয়ে যাবে, তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, চাউমিন যেহেতু নিয়ে এসে বানাতেই হবে, তো বানিয়ে নিই। তো তারপর দেখতে হবে তোমরা কী বলছি, বুঝতে পারছি মাথা এত যন্ত্রণা করছে, চলো দেখতে থাকো। যেহেতু দিদির ছেলে এসেছে তো চাউমিন নিয়ে এসে তোমাদের দাদাভাই তো বানিয়ে দিলাম, কারণ নিজের শরীর খারাপ তো থাকবেই, তাই না, এই যে গরম পড়ছে একটু বাইরে গেছি তো ওই জন্য আগে শরীরটা বেশি খারাপ করছে, আর বাইরে যেতেই পারে না, আর বিশেষ করে এই রোদের ভিতরে তো একদমই যেতে পারে না, গেলেই রোদের ভিতরে বার হলেই না মাথা যন্ত্রণা করবে। আর আমার ইদানিং কেন জানি না প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে, খুব মানে অতিরিক্তই বলতে পারো, পেট মেটে সব ব্যথা, তারপরে এদিকে মাথা যন্ত্রণা করছে, অনেক রকমের সমস্যা হচ্ছে। তো যাই হোক শরীর থাকলে একটু সমস্যা তো হবেই, তাই না, বেশি চিন্তা করে তো লাভ নেই, চিন্তা করলে আরও শরীর খারাপ। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, চাউমিনের কালারটা দেখো দুই রকমভাবে আসছে, সত্যি কালারটাও ভালো হয়েছিল আর খেতেও মোটামুটি ভালো হয়েছিল,
ভাবলাম যে ভালো হবে না, কারণ এত শরীর খারাপ করছিল যে কিভাবে বানাচ্ছি নিজেই আর কি বুঝতে পারছিলাম না। তাও যেহেতু ছেলেটা আছে, একটু কিছু না করে দিলে কেমন একটা লাগে, তাই না? আর যেহেতু সেরকম ভাতও খেতে চায় না, ভাতটা সেরকম খায় না, তো রাতেবেলা রুটিও করলাম না, ভালো লাগছিল না, তো ওই জন্য আর কি চাউমিনটাই করে নিলাম, কারণ চাউমিনটা সবাই খাবে আর হয়েও যাবে। রাতে যেহেতু অল্প খাবার, ওরা সন্ধ্যের দিকে চাউমুড়ি খেয়েছি আর রাতে রুটি করলাম না, শুধু চাউমিনটাই বানিয়েছি। তো দেখো তারপর আমার পুরো চাউমিনটা রেডি হয়ে গেছে। তো তারপর দেখো একটু পাখাটা চালিয়ে আর কি বসে পড়েছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, তো জন্য আর বেশি ভিডিও করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।